কয়েকদিনের টানা বৃষ্টির প্রভাব পড়েছে রাজধানীর কাঁচা বাজারে। সব ধরনের সবজির দাম ঊর্ধ্বমুখী। কোথাও কোথাও কেজিতে ৫ থেকে ১০ টাকা, আবার কোনো কোনো সবজিতে তারও বেশি বেড়েছে দাম। শুধু সবজি নয়, বেড়েছে মুরগির দামও। এতে একদিকে যেমন চাপে সাধারণ ক্রেতা, অন্যদিকে ব্যবসায়ীরাও বলছেন সরবরাহ কমে যাওয়ায় তারাও বিপাকে। ব্যবস্থা খুবই খারাপ। যারা ছোট চাকরি করে, যারা অর্থ সংকটে নির্ভর শ্রেণীর মানুষের জন্য বাজার ব্যবস্থা খুবই কঠিন অবস্থা, ভয়াবহ অবস্থা। সব জিনিসপত্রের দাম বেশি বর্তমানে, আয়ের সাথে ব্যয় অনেক বেশি। এই জন্য বাজারে মানুষ হিমশিম খায়। সমস্ত মানুষজন ক্রেতা বিক্রেতার মধ্যে দর কষাকষি নিয়ে ঝামেলা। টানা বৃষ্টির প্রভাব তো আছেই, সেই সাথে বাজারে মালামাল তারা বলতেছে যে আমদানি হইতেছে না, বিদায় পানিতে তলাই গেছে। বিভিন্ন অঞ্চল বিভিন্নভাবে তারা ক্রাইসিস মুভমেন্ট করে এই বাজারের দাম একটু আগে চেয়ে তুলনামূলক বেশি। বৃষ্টির প্রভাবে শুধু সবজির দাম বৃদ্ধি নয়, জলাবদ্ধতায় এখনও বাজারে স্বাভাবিকভাবে চলাচল করতে পারছেন না ক্রেতারা। অনেক এলাকার বাজারগুলোতে এখনও রয়েছে জলাবদ্ধতা। এতে ক্রেতা বিক্রেতা উভয়েরই চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বৃষ্টি ছিল, আমাদের দেশের আবহাওয়া খুবই খারাপ ছিল, কিন্তু তারপরও দ্রব্যমূল্যের দাম খুব কম ছিল। কিন্তু আজকে দেখা যায় মুরগি, তরকারি এগুলোর দাম গতকালকের অপেক্ষাকৃত অনেক বেশি। আজকে আমদানি কম, কাস্টমার বেশি। কালকে আমদানি যাই ছিল, কিন্তু কাস্টমার কম ছিল। টানা কয়েকদিনের ভারী বর্ষণের প্রভাবে রাজধানীর কাঁচা বাজারে গিয়ে পণ্যের দামে আগের সঙ্গে সামঞ্জস্য পাচ্ছেন না ক্রেতারা। প্রায় প্রতিটি সবজির দামই বেড়েছে কেজি প্রতি ৫ থেকে ১০ টাকা। কিছু সবজির দাম বেড়েছে আরও বেশি। সেই সঙ্গে বেড়েছে ব্রয়লার ও সোনালী মুরগির দামও। বাজার ঘুরে দেখা যায় বৃষ্টির কারণে বিভিন্ন জেলা থেকে পর্যাপ্ত সবজি রাজধানীতে পৌঁছাতে পারেনি। ফলে সরবরাহ কমে যাওয়ায় ব্যবসায়ীরা বাড়তি দামে সবজি কিনে বিক্রি করছেন বলে দাবি করছেন। বাজার ধরেন আজকে চড়া, কি আমি আজকে মাল বাজারে কম আছে, এই জন্য ধরেন একটু মাল আজকে একটু চড়া। দেখুন বৃষ্টি হয়, মাল থাই গেলি পরে বাজারটা একটু নরম হয়, বুঝছেন। আর যদি মাল না আসতে পারে বাজার চড়া তো হইবই, আপনি তো বুঝতেছেন বিষয়টা। তার লাখ দিন ২৪ ঘন্টায় বৃষ্টি পড়ে ভাই, আজকে কেবল বৃষ্টি পড়তেছে না, তবে আজকে মালের দাম বাড়তি। আজকে বাগুন বেচতেছি ৫০ টাকা কেজি, ভেন্ডি বেচতেছি ৩০ টাকা কেজি, আর পটল বেচতেছি ৪০ টাকা কেজি, করলা বেচতেছি ৩০ টাকা কেজি। এই গড়ে দাম ৫ টাকা করে বৃদ্ধি হয়েছে, ৫ টাকা, ৭ টাকা, ৮ টাকা এরকম করে। অন্যদিকে বাজারে এসে নিত্য প্রয়োজনীয় সবজির বাড়তি দাম দেখে হতাশ সাধারণ ক্রেতারা। তাদের অভিযোগ, আয় না বাড়লেও প্রায়ই কোনো না কোনো অজুহাতে নিত্য পণ্যের দাম বেড়েই চলছে। এতে সংসারের খরচ সামলানো কঠিন হয়ে পড়েছে। তরকারি সব নষ্ট হয়ে গেছে। এখন তরকারি যে দোকান যেন ২০ মন মাল কিনতে আমি এখন ৫ মনও কিনতে চাই না। দোকান খালি, কাস্টমারও কম, বেচেনি কম, মালও কম, সব দিক দিয়ে কি কম। দাম একটু বেশি এখন আগে যেটা বৃষ্টি ছিল এটা ২৫-৩০ চলতেছে। তরকারির দাম কমই আছে, কিন্তু তরকারি কম আছে। বাজার সংশ্লিষ্টরা বলছেন, আবহাওয়া স্বাভাবিক হলে এবং বিভিন্ন অঞ্চল থেকে নিয়মিত সবজি সরবরাহ শুরু হলে বাজারও ধীরে ধীরে স্থিতিশীল হবে। তবে ততদিন পর্যন্ত বাড়তি দামের চাপ বহন করতে হবে সাধারণ ভোক্তাদের। হ্যাঁ, বৃষ্টির প্রভাব তো পড়ছেই একটু, কারণ বিভিন্ন জেলাতে বৃষ্টি, ওইখানে মাল লোড আনলোড করতে অনেক সমস্যা, যাতায়াতে অনেক সমস্যা। তো ওই কারণে বাজারে একটু হয়তো সামনে একটু বাড়ছে। পাকিস্তানিটা বাড়ছে কেজিতে ১০ থেকে ১৫ টাকা। আর ব্রয়লার মোটামুটি আগের রেটেই আছে। কাস্টমার নাই, বেচা কিনা একবারে কম। বৃষ্টি বাদলের দিকে কাস্টমার আসতে পারতেছে না। দাম দর ব্রয়লারের দাম একটু বাড়ছে, সোনালির দাম আগের মতোই আছে। ব্রয়লার হইলো ১৮০ টাকা, সোনালি হইলো ৩০০ টাকা, ৩২০ টাকা। বৃষ্টির কারণে গত কয়েকদিন যাবৎ সবজি আমদানি কম হওয়ায় দামে প্রভাব পড়েছে। তবে বাজারের সরবরাহ স্বাভাবিক হলে সবজি ও মুরগির দামও কমে আসবে, এমন প্রত্যাশা ক্রেতা ও বিক্রেতা উভয়ের।